আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। সকালে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে চলে আসলাম বিছানাটা গোছানোর জন্য। চাদরটা একটু চেঞ্জ করে নিলাম। চাদরটা ময়লা হয়ে গেছিল। বিছানাটা পরিষ্কার করে কিছু জামা কাপড় ছিল, সেগুলো একটু ভাঁজ করে আলনায় রেখে দিতেছি। আসলে আমার ঘরের ভিতরে জায়গাটা অনেক কম, এর জন্য এই চিপার মধ্যে আলনাটা রাখতে হয়েছে। কাপড় চোপড় ভাঁজ করার সময় আমার অনেক কষ্ট হয়। আজ কয়েকদিন যাবৎ প্রচুর পরিমাণে বৃষ্টি নামতেছে, প্রতিদিনই বৃষ্টি থাকে। আমি যখন ভয়েস দিতেছি তখনও বৃষ্টি নামতেছিল, এর জন্য হয়তোবা শব্দ হতে পারে, আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকালে ছেলে ঘরের ভিতরে বসে মুড়ি খাইছে, কিছু মুড়ি পড়ছে এবং ঘরের বাতাসের সাথে কিছু ময়লাও আইছে, এর জন্য ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিতেছি। ঘরটা ঝাড়ু দেওয়া শেষ করে আমি চলে আসলাম রান্না করতে। আজকে মাছটা ভাজে সুন্দর করে একটু ভুনা করব, এর জন্য মাছগুলো একটু ভেজে নিতেছি। মাছ ভুনা আমার খেতে সেরকম ভালো লাগে না, তাই ভাবলাম যে একটা ডিম সিদ্ধ করে ভর্তা বানাই। ডিমটা প্রচুর গরম ছিল, এর জন্য ভাঙতে পারতেছিলাম না, হাতে লাগতেছিল। আসলে গরম ভাতের সাথে ডিম ভর্তা ভালোই লাগে। কার কেমন লাগে জানি না, কিন্তু আমার ভালো লাগে। কিন্তু আমার ছেলে বা হাজব্যান্ড কেউই খায় না, শুধু আমি একাই খাই। এখন একটু খাওয়া দাওয়া করে চলে যাব একটু বাজারের দিকে চলে আসলাম এবং দোকান থেকে নিয়ে নিলাম কিছু সুতা। আসলে আমার একটা সেলাই মেশিন আছে, আমি নিজের জন্য কিনছিলাম, কিন্তু এখন পাশাপাশি মানুষের জামা কাপড় বানাই। দেখেন, সামনে কোরবানির ঈদ, এর জন্য কিছু অর্ডার পাইছি, এর জন্য সুতা নিয়ে আসতে গেছিলাম। সন্ধ্যা হয়ে গেছে, বাহিরে বৃষ্টি নামতেছে, এর জন্য অল্প কিছু রান্না করলাম। এখানে একটু পাতলা ডাল রান্না করছি আর ভাতটাই রান্না করছি, এখন আর কিছু রান্না করিনি। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ।